নবী সুলাইমান তিনি মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো মালিক, আপনার কাছে একটা প্রশ্ন হলো, আমি সুলাইমান যদি মারা যাই আমি তো অবশ্যই মারা যাব, কিন্তু আমি সুলাইমান মারা যাওয়ার পূর্বে ওগো মালিক আমাকে দেখিয়ে দেন আমার মৃত্যুবরণের পরে আপনার কাছে আমার কোন সন্তানটা প্রিয় হবে, আপনি কাকে নবুয়ত দিবেন। ওগো আল্লাহ, আপনার কাছে প্রশ্ন, আমি মারা যাওয়ার পূর্বেই আপনি আমার ওই সন্তানটাকে আমার চোখের দ্বারা দেখিয়ে দেন, আপনি যাকে নবুয়ত দেবেন। সুলাইমানের কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সুলাইমানকে বলছে, ও সুলাইমান, যদি তুমি তাই দেখতে চাও তাহলে তোমাকে দেখাবো, আর এটা তো এমনি এমনি দেখা যাবে না, বরং যদি এটা দেখতে চাও তাহলে অবশ্যই তোমার সন্তানদের ভিতর থেকে পরীক্ষা নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? পরীক্ষা নেওয়া লাগবে। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী সুলাইমান বলছেন, আল্লাহ কেমন পরীক্ষা নেব? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, ওগো নবীজি, আপনি আপনার সন্তানদেরকে একত্রিত করবেন, এক জায়গাতে ডাকবেন, ডাকার পরে আপনি আপনার সন্তানদের ভিতরে জানায়া দিবেন, ও সন্তানেরা তোমরা শোনো, তোমাদের ভিতরে আমার প্রশ্ন হলো, তোমরা বলো তো দেখি এই পৃথিবীর ভিতরে তোমাদের সবচাইতে নিকটে কোন জিনিস? হলো দুইটা। এক নাম্বার, তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে আমি তোমার যে সন্তানকে নবুয়ত দান করব, সেই সন্তান এমন হবে তার বিচক্ষণ ক্ষমতা, তুমি যখন তাকে প্রশ্ন করবে যে তোমার কাছে এই পৃথিবীর ভিতরে সবচাইতে কাছে কি এবং দুনিয়ার ভিতরে সবচাইতে দূরে কি, যে সন্তান এই উত্তর দিতে সক্ষম হবে, ও সুলাইমান, তুমি মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহ তোমার ওই সন্তানকে নবুয়ত দিব। বলেন সুবহানাল্লাহ। শোনার দরকার আছে। নবীকে বলে দিলেন সুলাইমান, তার সন্তানদেরকে ঘোষণা করে বলে দিলেন, ও সন্তানেরা, বলো তো দেখি তোমাদের মধ্যে সবচাইতে বিচক্ষণ কে, আমি একটু পরীক্ষা করতে চাই। ও সন্তানেরা, বলো বলো তোমাদের মধ্যে সবচাইতে নিকটে কি এবং তোমাদের চাইতে সবচাইতে দূরে কি? আপনি আমি যদি আমরা হতাম তাহলে বলতাম আমার সবচাইতে নিকটে হলো এই মাইক, মানে আমি কাছে দেখতে পাচ্ছি, আমার সবচাইতে নিকটে হলো এই ব্যক্তিগুলা, কারণ ইনারা আমার কাছে, আমার নিকটে, আপনারা হলেন আমার নিকটে। এইভাবে আপনি আমি আমরা বলতাম। কিন্তু আল্লাহর নবীর যে সন্তানগুলো আছে সুলাইমান আলাইহিস সালামের, তারাও বলতে শুরু করলেন, এক একজন এক একভাবে বলতে লাগলেন। কেউ বললেন আমার নিকটবর্তী আব্বা জান আপনি, কেউ বললেন আমাদের নিকটবর্তী আমার যে ভাইরা আছে তারা, কেউ বলতে লাগলেন আমাদের নিকটবর্তী আমরা যে জায়গাতে বসে আছি, যেই ঘরের ওয়ালগুলো আছে এগুলো। এরকম ভাবে এক একজন সন্তান এক এক ভাবে বলতে লাগলেন। কিন্তু আল্লাহ তাআলা যে সন্তানকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেছেন, যাকে নবুয়ত দিবেন, তিনি অনেক বিচক্ষণের সাথে চিন্তা ভাবনা করছেন। আল্লাহর নবী যখন তার ওই সন্তানকে প্রশ্ন করেছে, ও সন্তান বলো তো দেখি তোমার সবচাইতে নিকটে কোন জিনিসটা আছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সন্তান বলে দিচ্ছে, ও পিতা শুনেন, আমার সবচাইতে নিকটে যে জিনিস, সেই জিনিসটার নাম হলো মাউত। কি নাম? সেই জিনিসটার নাম হলো মৃত্যু। কারণ এই মুহূর্তে জায়গাতে আপনি আমি আমরা বসে আছি, কোন মুহূর্তে মালাকুল মউত আমাদেরকে এসে ঘাড় পাকিয়ে দিয়া নিজেদের দেহের ভিতর থেকে আমাদের আত্মাটাকে উঠিয়ে নিয়ে চলে যাবেন, আমাদের রূহটাকে নিয়ে চলে যাবেন। আমাদের বলার ক্ষমতা আছে নাকি? বিচক্ষণ ব্যক্তি, বিচক্ষণ বান্দা আল্লাহ নবী সুলাইমানের সন্তান ডেকে ডেকে বলছে, পিতা আমাদের সবচাইতে নিকটবর্তী হলো মৃত্যু। এবার আল্লাহর নবী প্রশ্ন করছে, ও সন্তান তাহলে এবার বলো দেখি তোমার সবচাইতে দূরে কি? আমরা হলে বলতাম আমাদের সবচাইতে দূরে হলো ওই যে আসমানটা দেখা যাচ্ছে এইটা, কারণ এর চাইতে দূরে আর কিছু নাই। নয়তোবা বললাম আমাদের চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যায়, যতদূর পর্যন্ত আমাদের চোখের এনার্জি দেখা যায়, আমরা বলতাম এটাই হলো আমাদের সবচাইতে দূরের জায়গা। কিন্তু আল্লাহর নবী সুলাইমানের সন্তানকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সন্তান
তার পিতাকে ডেকে ডেকে বলছে, ও আমার পিতা, ভালো করে শুনে নেন, আমাদের সব চাইতে দূরের জিনিসটা যেটা, তার নামই হলো কবর। আল্লাহু আকবার। আল্লাহ নবুয়াত যাদেরকে দিবেন তাদের বিচক্ষণ ক্ষমতা কেমন এখান থেকে বোঝা যায়। তিনি বলছেন নিকটবর্তী যেটা, এটার নাম হলো মৃত্যু, এবং আমাদের সবচাইতে দূরের যে জিনিস, এটার নাম হচ্ছে কবর। এখানে আমরা বসে আছি, মঞ্চের পিছনে কবর থাকতে পারে কি পারে না? বাড়ির পার্শ্বে বাঁশের থুপের নিচে, মসজিদের পার্শ্বে, ওয়ালের পার্শ্বে, আপনি ঘরের ভিতরে শুয়ে আছেন, ওয়ালের পার্শ্বে কবর। কিন্তু আপনি আমি সহ এই পৃথিবীতে যতগুলো বৈজ্ঞানিক দার্শনিক এসেছে, আজকে পর্যন্ত কেউ বলতে পারে নাই যে এই অন্ধকার কবরের ভিতরে একজন কবরস্থ ব্যক্তি তারা কি হালাতে আছে, কি অবস্থায় আছে, শুধুমাত্র নবীরা ব্যতীত কেউ বলতে পারছে? পারে নাই এবং পারবেও না। এজন্য উদারত আহ্বান, ওই মৃত্যুর জন্য প্রস্তুতি নেন যেটা নিকটবর্তী, আর ওই কবরকে সুন্দর করার জন্য, আল্লাহর নিকটে আল্লাহর কাছে যাওয়ার জন্য, জান্নাতকে সুন্দর করার জন্য আপনারা যতটুকু জানবেন শুনবেন, আমলের দ্বারা জীবনকে পরিবর্তন করে আল্লাহ যেন আমাদেরকে ওই কবরে নিয়ে যাওয়ায়, এই উদারত আহ্বান রেখে আপনাদেরকে জানিয়ে, আমার বলার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে, আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ।